দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হল, বিশ্বজুড়েই ধনকুবেরদের কাছে জমছে বিপুল সম্পদ। রিপোর্ট অক্সফামের। বিশ্বজুড়ে আয় বৈষম্য বিপুল হারে বেড়ে চলেছে। G20 বৈঠকে এই বৈষম্য কমানোর নানা উদ্যোগের কথা হলেও বিশ্বজুড়ে আয় বৈষম্যে কোনোভাবে হ্রাস টানা যায়নি। চলতি বছরের নভেম্বরে ব্রাজিলে হতে চলেছে G20 বৈঠক। তার আগে ক্রমশ বেড়ে চলা আয় বৈষম্যের প্রখর চিত্র ফের সামনে নিয়ে এসেছে অক্সফাম। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত এক দশকে বিশ্বে 1% ধনীর সম্পদ বেড়েছে 42 ট্রিলিয়ন, 1 লক্ষ কোটি ডলার। এই সম্পদ বিশ্বের 50% মানুষের অর্জিত সম্পদের 34% বেশি। মূল্যবৃদ্ধির হার হিসেবে গড়ে 1% ধনীর মাথাপিছু প্রকৃত সম্পদ বেড়েছে 4 লক্ষ ডলার। সেখানে 50% নিম্ন আয়ের মানুষের সম্পদ বেড়েছে মাত্র 335 ডলার। বিশ্বজোড়া বৈষম্যের সঙ্গে ভারতের আয় বৈষম্যে আলাদা কোনো ছবি নেই, উল্টে তা আরও প্রকট বলা চলে। অক্সফাম জানাচ্ছে, ভারতে 2012 থেকে 2021 এই 10 বছরে দেশে যে সম্পদ তৈরি হয়েছে তার 40% জমা হয়েছে দেশের 1% ধনীদের কাছেই। সেখানে সেই সম্পদের মাত্র 3% জমা হয়েছে ভারতের বাকি 50% নিম্ন আয়ের মানুষের কাছে। বর্তমানে ভারতের ধনী 5% মানুষের কাছে জমা রয়েছে দেশের 60% সম্পদ। 50% মানুষের কাছে রয়েছে তার মাত্র 3% সম্পদ। মুডি জমানায় বিপুল ধনীর সংখ্যাও বেড়ে চলেছে, তা উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তাতে বলা হয়েছে, 2020 সালে দেশে ধনকুবেরের সংখ্যা ছিল 102, 2021 সালে তা বেড়ে হয়েছে 166 জন। উল্লেখ করা যেতে পারে, ভারত সহ সারা বিশ্বেই ধনকুবেররা দেশের সরকারকে যা কর দেয় তা তাদের সম্পদের মাত্র 0.5%। অক্সফাম জানাচ্ছে, G20 বৈঠকে আশা করা যায় বিভিন্ন দেশের অর্থমন্ত্রীরা ধনীর উপর কর বসিয়ে বৈষম্য কমানোর প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল, জোটের বড় শরিক ভাজপার প্রতিদ্বন্দ্বী ছোট শরিক মথা। আগামী 8 আগস্ট ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। খোয়াই আরডি ব্লকে মোট 25টি গাঁওসভা, এর মধ্যে খোয়াই বিধানসভা কেন্দ্রের মধ্যে 15টি এই ব্লকের অন্তর্গত। কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের 4টি, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের 5টি এবং আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের 1টি পঞ্চায়েত অন্তর্ভুক্ত। মোট আসন 249টি। এর মধ্যে 204টি আসনে শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং 2টি আসনে মথা জয়ী হয়েছে। এখন আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের সিপাহিয়াউর গ্রাম পঞ্চায়েতে 9 আসনে বিজেপি বনাম মথার লড়াই হবে। রামচন্দ্রঘাটের সমতল পদ্মপিল গাঁওসভার 9 আসনে মথা বনাম বিজেপি লড়াই করছে এবং 1টি আসনে নির্দল প্রার্থী রয়েছে। উত্তর রামচন্দ্রঘাট পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে 6 আসনে। বিজেপি 6 আসনে লড়ছে, মথা 6 আসনে এবং কংগ্রেস 4 আসনে। এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। পূর্ব রামচন্দ্রঘাটে 7 আসনে নির্বাচন হচ্ছে। এখানে বিজেপি 7 আসনে প্রার্থী দিয়েছে, মথা 4 আসনে, সিপিআইএম 1 এবং কংগ্রেস 2 আসনে প্রার্থী দিয়েছে। লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতে 6 আসনে নির্বাচন হচ্ছে। বিজেপি 6 আসনে, মথা 2 আসনে এবং কংগ্রেস 4 আসনে লড়ছে। সর্বমোট খোয়াই আরডি ব্লকে 43টি আসনে নির্বাচন হচ্ছে, যার মধ্যে 28টি মথা, 5টি সিপিআইএম এবং 8টি কংগ্রেস প্রার্থী দিয়েছে। 2টি নির্দল প্রার্থী রয়েছেন। পঞ্চায়েত সমিতির মোট আসন 13, এর মধ্যে 2টো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয়ী হয়েছে। নির্বাচন হচ্ছে 11টিতে। খোয়াই জেলা পরিষদেরও 13টি আসন, 2টো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দল, বাকি 11টিতে নির্বাচন হচ্ছে। প্রত্যেকটি পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির দখলে। শুধু জাম্বুরায় 4টা আসনে নির্বাচন হচ্ছে পঞ্চায়েত স্তরে এবং সোনাতলায় 1টা আসনে। বেকারি দেখে চক্ষু চড়ক গাছ, জরিমানা। কেকের নামে বিষ খাচ্ছেন না তো? এখনও জন্মদিন থেকে গায়ে হলুদ সব কিছুতেই কেক ব্যবহার করা হচ্ছে। সেই কেক খাওয়া এবং গায়ে লাগানো হয়। সেই কেকগুলি কিভাবে বানানো হয় তা বৃহস্পতিবার স্পষ্ট করেছে মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তর।
এদিন মহকুমা প্রশাসন বিদ্যাপীঠ কর্নারে বেকারিতে হানা দেয়। সেখানে স্পষ্ট হয়ে যায় কেকগুলিতে সমস্ত ধরনের মেয়াদ উত্তীর্ণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তা দেখে প্রশাসনিক কর্তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। ধর্মনগর পুর পরিষদে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা সদলীয়দের। শেষ পর্যন্ত ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনলেন সদলীয়রা। চিফ এক্সিকিউটিভ শ্যামজয় জমাতিয়ার কাছে বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাব জমা করা হয়েছে। ধর্মনগর পুর পরিষদের 21 জন কাউন্সিলর এই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন। জানা গিয়েছে, বহুদিন আগে থেকেই ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছিলেন কাউন্সিলররা। অভিযোগ, মর্জি মাফিক নিজের মতো করে পুর পরিষদের সিদ্ধান্ত গ্রহণ করতেন। এছাড়া রাষ্ট্রবাদী দলের দুটি গোষ্ঠীর লড়াই চলছিল। প্রদ্যুতের বিরুদ্ধে গোষ্ঠীর সংখ্যা দিন দিন বাড়তে থাকে। শেষ পর্যন্ত 25 জন কাউন্সিলর মিলে চিফ এক্সিকিউটিভ অফিসারের চেম্বারে যান। তারা চিফ এক্সিকিউটিভ অফিসার শ্যামজয়কে অনাস্থা প্রস্তাবের বিষয়টি জানিয়েছেন। এই বিষয়ে শ্যামজয় জানিয়েছেন, অনাস্থা প্রস্তাবকারীরা কারো নাম জমা করেননি। সাদা কাগজে অনাস্থা প্রস্তাবে আবেদন জমা করেছেন। এই বিষয়টি উত্তর জেলার জেলাশাসকের কাছে পাঠানো হবে। জেলাশাসক সিদ্ধান্ত নেবেন। সহযোদ্ধার বাড়িতে গুলি, টের পেলেন মন্ত্রী সুশান্ত। বিজেপি নেতার বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় সরেজমিনে পরিস্থিতি দেখতে ছুটে গিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মান্দাইয়ের রামদাস চৌধুরী পাড়ার রামানন্দ দেববর্মার বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। বিজেপি নেতা রামানন্দকে চিরতরের জন্য শেষ করে দিতে গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গাড়ি বাড়ি ধন সম্পদ সব লণ্ডভণ্ড করা হয়েছে। হামলাকারীরা মন্ত্রী সুশান্ত চৌধুরীর নামও উচ্চারণ করেছে। রামানন্দ দেববর্মার অভিযোগ, মূলে ভারতীয় ন্যায় সংহিতার 329(4), 324(4), 305(a), 351(2), 3(5)(27) অস্ত্র মামলার ধারায় 8 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার নম্বর 4/24। পুলিশ কী ব্যবস্থা নেবে সেটা অন্য বিষয়, কিন্তু পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন সুশান্ত চৌধুরী। তিনি বৃহস্পতিবার রামানন্দের বাড়িতে ছুটে গিয়েছেন। সব কিছু খতিয়ে দেখে তার পাশাপাশি বিস্তারিত জেনেছেন। রামানন্দ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, দুষ্কৃতীরা বলছেন তাকে রামানন্দকে শেষ করে দাও। রামানন্দ মন্ত্রী সুশান্তর লোক, এই বলে দুষ্কৃতীরা বাড়িতে তাণ্ডব চালিয়েছে। পিস্তল থেকে গুলি চালিয়ে রামানন্দকে হত্যার চেষ্টা করেছে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছলেও পুলিশ কী ব্যবস্থা নিয়েছে তা অবশ্য জানা যায়নি। টাকারজলা, জম্পুইজলা, খুমুলুঙ্গে মথা বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটনার কথা কার না মনে আছে? মান্দাইয়েও এমন ঘটনা ঘটেছে। যদিও এখনও সরকারে বিজেপি মথা, ভাগ বাটোয়ারা, নিগো বাণিজ্য ইত্যাদিকে কেন্দ্র করে ঝগড়া তো লেগেই আছে। মান্দাই ও রাধাপুর থানা এলাকায় গত কয়েক ঘন্টার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। মূলত নিগো বাণিজ্যকে কেন্দ্র করেই এইসব ঘটনা ঘটছে। এলাকার সূত্র এবং পুলিশের অভ্যন্তরীণ পর্যবেক্ষণে সেই তথ্যই বেরিয়ে এসেছে। জানা গিয়েছে, এইসব ঘটনায় 2 থানাতেই অস্ত্র আইনে মামলা নথিভুক্ত হয়েছে। টাকারজলা মণ্ডলের সেই গ্রুপের হেড রাকেশ আর মান্দাইয়ের হেড শহীদ, 2 গ্রুপের মধ্যে গত কয়েক মাস ধরে সংঘর্ষ ঘটেই চলেছে। টেন্ডার নিয়ে ঝামেলা। এই দিন মন্ত্রী পুলিশকে যাদের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে গ্রেফতার করার কথা বলেছেন তারাও বিজেপির। নিগো বাণিজ্য নিয়ে উত্তাল পরিস্থিতি। কেউ কেউ বলছেন উষাবাজারের প্রতিচ্ছবি যে কোনো সময় ঘটতে পারে টাকারজলা মান্দাইয়ে। এলাকায় কান পাতলে শোনা যায় নানা কথা। মন্ত্রী সেখানে গেছেন, সকলের সঙ্গে কথা বলেছেন, কিন্তু প্রাক্তন বর্তমান 2 সভাপতির গোষ্ঠীদ্বন্দ্বে কী হতে পারে তা সময়ই জানা যাবে। রামানন্দ দেববর্মার বাড়িতে 10-15 জনের হামলার ঘটনা ঘটেছে, গুলি ছোড়া হয়েছে। মান্দাই থানার ওসি অমল দেববর্মা জানিয়েছেন, মামলা নথিভুক্ত হয়েছে, পুলিশ তদন্ত করছে। রাধাপুর থানা এলাকার খুমুলুং পার্ক সংলগ্ন কিছুদিন আগে গড়ে ওঠা নিগো বাণিজ্যের আস্তানায় হামলা চালিয়েছে শহীদ বাহিনী। আবার বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে পার্টি অফিস খুলেছে রাকেশ বাহিনী। তখন থেকেই রেষারেষির সূত্রপাত হয়েছে। সেই অফিস ভাঙচুর করা হয়েছে। রাধাপুর থানার ওসি রাজকুমার দেববর্মার নেতৃত্বে পুলিশ সেখানে পৌঁছে সকালে রাকেশ বাহিনী পুলিশকে খবর দেয়
পার্টি অফিসের সামনে গুলির খোল পড়ে আছে। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশও পৌঁছায়। পুলিশও তা উদ্ধার করেছে। অথচ রাতে সেখানে গুলি চালানোর কোনো ঘটনা পুলিশ দেখতে পায়নি। রাকেশ দেববর্মা রাধাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। বলা হয়, একটি সভা চলাকালীন হামলা হয়েছে। রাধাপুর থানার পুলিশ 5 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নথিভুক্ত করেছে।